তো দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু খুশির খবর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু নির্দেশ দিয়েছেন বিধায়কদের আগামী 10 দিনের মধ্যে কিন্তু প্রত্যেকটি যোগ্য এবং অযোগ্য যে ব্যক্তি আছে তাদেরকে কিন্তু খুঁজে বের করা এবং তার সাথে সাথে নতুন লিস্ট তৈরি করা, যাদেরকে কিনা এই যে 1 আগস্টের তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তো কি কি শর্ত অনুযায়ী কিন্তু এই নতুন লিস্ট তৈরি করা হচ্ছে, কাদের কাদের কিন্তু এই লিস্টে রাখা হচ্ছে, কাদের লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে বিধায়কদের কি কি নির্দেশ দেওয়া হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করব, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। তো ভিডিওটিতে আশা করবো আপনারা সকলের শেষ অবধি থাকবেন, তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন এবং তার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু আপনার স্ট্যাটাসটা কি আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এই সংক্রান্ত প্রতিবেদনে কিন্তু কি জানা যাচ্ছে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা, সেটা কিন্তু আমি আপনাদের সামনে জানাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু যেটা জানা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী 10 দিনের মধ্যে যোগ্য ও অযোগ্য উপভোক্তাদের তালিকা কিন্তু চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। তারপরে কিন্তু নতুন যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছাতে শুরু করবে বলে প্রশাসনিক সূত্রে কিন্তু জানা যাচ্ছে। বন্ধু, এখানে আরো যেটা বলা হয়েছে, তার আগে কিন্তু প্রকল্পের সুবিধাভোগী তালিকা চূড়ান্ত করতে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী 10 দিনের মধ্যে, তো আপনারা শুনতে পেলে এখানে কিন্তু বলাই হয়েছে যে আগামী 10 দিনের মধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে অনেক অযোগ্য ব্যক্তি আছে যারা কিনা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের যে লিস্ট আছে তার মধ্যে আছে এবং তার সাথে সাথে অনেক যোগ্য ব্যক্তিও আছে যাদের কিন্তু ওই টাকা পাওয়া দরকার বা এই টাকাটা পাওয়ার যোগ্য বা টাকাটা খুব প্রয়োজন, তারা কিন্তু টাকাটা পাচ্ছেন না। তো সেই হিসাবে কিন্তু সরকারের তরফ থেকে আবারও নতুন করে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে। আমি এই সম্পর্কিত ভিডিও কিন্তু আগে দিয়েছি। তো সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে, যেটা কিনা 10 দিনের মধ্যে শেষ করতে হবে। তো এই প্রতিবেদনে আরো কি বলা হয়েছে চলুন আগে দেখি। যেটা বলা হয়েছে, সরকারি সূত্রের দাবি সাম্প্রতিক যাচাই প্রক্রিয়ায় বহু আবেদনকারী নথিতে অসঙ্গতি ধরা পড়েছে। যেটা আমি আগেই বললাম, কোথাও আয়ের তথ্য মিলছে না, কোথাও আবার একই পরিবারের একাধিক সদস্য আবেদন করেছেন। ফলে প্রকৃত সুবিধাভোগীদের হাতে সরকারি অনুদান পৌঁছে দিতে প্রশাসন তালিকা পুনরায় খতিয়ে দেখছে। তালিকা আছে সেটা কিন্তু নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী বৈঠকে বিধায়কদের নির্দেশ দেন প্রত্যেক এলাকায় দ্রুত যাচাই প্রক্রিয়া শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রশাসনের হাতে তুলে দিতে হবে। এই কাজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি কিন্তু বরদাস্ত করা হবে না। প্রশাসনের একাংশের মতে এই সময়সীমা বেঁধে দেওয়ার উদ্দেশ্য হলো মাস শেষ হওয়ার আগেই যাচাই শেষ করে নতুন তালিকা অনুযায়ী টাকা পাঠানোর ব্যবস্থা করা। তো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে অত্যন্ত খুশির খবর। তার কারণ অনেকেই কিন্তু চিন্তিত ছিলেন যে এই তৃতীয় কিস্তির টাকা পাবেন কিনা, আগস্ট মাসে আবার টাকা দেবে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু যেটা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু জানা যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 10 দিনের সময় দিয়েছে। এই মাসের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত যাচাই প্রক্রিয়া যেটা আছে সেটা কিন্তু সম্পন্ন করে নতুন লিস্ট কিন্তু বানানো হবে, যেখান থেকে কিন্তু টাকাটা ছাড়া হবে। জানা গিয়েছে যাদের সমস্ত তথ্য ও নথি সঠিক রয়েছে এবং সরকারি নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেছেন, তাদের অ্যাকাউন্টে কিন্তু আগামী কিস্তির টাকা পাঠানো হবে। অন্যদিকে যাদের তথ্য ভুল, অসম্পূর্ণ বা যোগ্যতার মানদণ্ড পূরণ করে না, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে তালিকা থেকে বাদ পড়তে পারেন। ফলে আবেদনকারীর মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে। যেটা আগেই বললাম যে আপনাদের কিন্তু মধ্যে দেখা যাচ্ছে যে নতুন ক্রাইটেরিয়া কিন্তু যেটা যুক্ত হয়েছিল, সেক্ষেত্রে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু যাদের যাদের দেখা যাচ্ছে যোগ্য রয়েছেন তাদের কিন্তু লিস্টে রাখা হবে এবং যারা কিন্তু অযোগ্য হিসেবে প্রমাণিত তাদের কিন্তু লিস্টে আর রাখা হবে না। নতুন করে কিন্তু ভেরিফিকেশন চলছে। কিন্তু আপনারা কিন্তু শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মিটিং করেছিলেন 15 মিনিটে, সেখানে কিন্তু বিধায়কদের কি নির্দেশ দিল, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে দ্রুততার সঙ্গে কাজটা সম্পূর্ণ হচ্ছে এবং তার সাথে সাথে এই যে 1 আগস্ট মাসে কিন্তু প্রথম সপ্তাহে আশা করা যাচ্ছে যে আপনারা যারা যোগ্য আছেন সরকারি ক্রাইটেরিয়া হিসেবে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকাটা ঢুকে যাবে। তো ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং একটি লাইক অবশ্যই দেবেন। তার সাথে সাথে আপনার এই সম্পর্কিত কি মতামত, অন্নপূর্ণা ভান্ডারে এই মুহূর্তে আপনার কি স্ট্যাটাস দেখাচ্ছে, আপনি একবার টাকা পেয়েছেন কিনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।